গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ডানা ব্লগে তোমাদের আব্বার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছছি। তো তোমাদের সঙ্গে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে কি ধরনের ভিডিও। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো। তবে আর একটা কথা বলে নিই, আমি বৃহস্পতিবারে ভিডিওটি দিতে পারিনি, একদিন পরে দিচ্ছি। তো কিছু মনে করো না, আর ভিডিওটিকেও স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বৃহস্পতিবার দিন আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি ঘর মুছছি। তো ঘর মোছা আমার প্রায় শেষ। একটুখানি ঘর, বুঝতেই পারছো এখন যে ঘরে থাকি, তোমাদের দাদা ভাইয়ের পড়ানোর ঘরে এখন থাকি। খুবই কষ্ট করে থাকতে হয়, তো সেখানে থাকি। তো দেখো আমার ছোটো মেয়েটাও উঠে পড়েছে, ও বাইরে চলে যাচ্ছে। আর ওর একটা অভ্যাস আছে, ওর জুতোটাকে রাত্রে ঘরে এনে রাখবে, বলে নইলে কেউ নিয়ে চলে যাবে। তো এই বলে ও ঘরে এনে জুতোটি রেখে দেয়। তো সেটা পরে ও চলে গেল বাইরে, আর আমি ঘরটা মুছছিলাম। তো আমি স্নান করে দেখো চলে এলাম পুজো করতে। তো আজকে আমার শাশুড়ি মা অনেক ফুল তুলেছিল, দেখে বুঝতেই পারছো অনেকগুলো ফুল তুলেছিল। তো আমার গুছানো সব কমপ্লিট। তো তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো পুজোটাও হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একদম পুজো কমপ্লিট। কত ফুল দেখে বুঝতেই পারছো। তো পুজোটা আমি করছিলাম। তো এখন প্রদীপটা একটু দেখিয়ে নেব। তো কী জন্য আমরা লক্ষ্মী পুজোটা করি সেই নিয়ে আজকে একটু বলবো। কারণ সকালবেলা উঠে বৃহস্পতিবার দিন যদি আমরা মা লক্ষ্মীর পুজো দিই, তাহলে মা লক্ষ্মী আমাদের ঘরে বিরাজ করে। তো এই জন্য আমরা পুজোটা দিই। যাই হোক, আমরা দেখো আমার পুজোটা কমপ্লিট। তো চলে এলাম রান্নাঘরে। দেখো কি রান্না করব আজকে। তো সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো আজকে দেখো মাছ এনেছে, গুঁড়ো মাছ, আর এনেছিল বড় মাছ। তো আমাদের বাড়িতে দু রকমের মাছ চলে, কারণ ছোটো মেয়েটা ছোটো মাছ খেতে পারে না, ওর জন্য বড় মাছ আনতে হয়। আর দেখো সজনে ডাঁটা, আমাদের দাদা ভাইয়ের প্রেশারটা একটু হাই হয়ে গেছে, যার জন্য ওকে একটু সজনে ডাঁটা বলো, তারপরে যেগুলোতে প্রেশার ডাউন করে সেগুলো জিনিস খেতে হবে। তার জন্য বাজার থেকে এখন প্রায়ই আমরা সজনে ডাঁটা এনে খাই। আমি খাই না, আমার এমনিতে তো লো প্রেশার, তোমাদের দাদা ভাই খায়। তো ও খেতে যখন আবার নর্মাল হয়ে যাবে তখন আবার খাবে না, তো ওর জন্য করে দিই। তো আমার শাশুড়ি মাও খায়, আমি শুধু খাই না, কারণ আমার খেলে প্রেশারটা আমার একদম ডাউন হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্না করছিলাম, তো সব ভিডিও তোলা সম্ভব হয় না। তো রান্না কমপ্লিট করে দেখো উঠানে আজকে এত পাতা পড়েছিল, তো উঠানটা ঝাড় দিচ্ছিলাম। দেখো এখানে পাইপ, মোটরের যে পাইপটা ছিল সেটা নিচ দিয়েও ঢুকে গেছে পাতাগুলো। তো সেটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখো কত পাতা পড়েছে। তো আর কি বলবো বলো, এইভাবেই সংসার করতে হয়, একটার পর একটা, একটু বিশ্রাম নেই, সারা দিন কাজের উপর কাজ করেই যেতে হয়, এটাই মেয়েদের সংসার। তো তারপরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে এই দেখো চলে এলাম আমার যে কাজ, সেলাইয়ের কাজে। তো সেলাইটা আমার থাকেই, মোটামুটি প্রায় প্রতিদিনই করতে হয়, তো সেটাই করছিলাম আর একটু গল্পও করছিলাম সঙ্গে। তো আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। দেখো একটা ভাগ্নে এসেছিল, তো ওর সঙ্গে একটু হাসছিলাম, কথা বলছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। আর কি বলবো,
আর কিচ্ছু বলার নেই সত্যি। তো আমার সেলাইটাও কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।